27 দিনের মধ্যে পরপর 3 বার শুট আউটের ঘটনা ঘটল এবং সেটাও কলকাতায়। ঠিক এখানেই প্রশ্নটা উঠছে, কোথা থেকে এত বন্দুক আসছে, কিভাবে বন্দুকবাজরা আসছে এবং অবাধে লুটপাট চালাচ্ছে, শুট আউটের মতন ঘটনা ঘটাচ্ছে। যদি পরিসংখ্যান রাখে আপনাদের সামনে, যেভাবে পরপর ঘটনাগুলো ঘটেছে, পার্ক স্ট্রিট থেকে শুরু করে কসবা, একাধিক শুট আউট শুরু হয়েছিল গত 9 জুন। দুষ্কৃতী দৌরাত্মে গুলি চলে কসবায়, সেখানে বাইক নিয়ে রেশারেশি, সেখান থেকে গন্ডগোল এবং তারপর গুলি চলল। গত 14 জুন শুট আউটের ঘটনা ঘটে মির্জা গালিব স্ট্রিট এবং কিট স্ট্রিটের সংযোগস্থলে। গুরুতর জখম হন এই ঘটনায় তালতলা লেনের বাসিন্দা এক যুবক। আর ঠিক পরের দিন শহরতলির বেলঘরিয়া, সেখানে ভর দুপুরে জনবহুল বিটি রোডে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলে। তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা, তারপর পালিয়ে যায়। ঠিক এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে এত বন্দুকবাজের দাপট বাড়ছে কলকাতায়, পুলিশ কি কিছুই জানতে পারছে না? বোলপুরের ঘটনা থেকে নজর রাখবো। মধ্যরাতে ঘুমের মধ্যে আগুন লাগলো বাড়িতে এবং তাতেই পুড়ে মৃত্যু পর্যন্ত হলো। যে ঘটনা ঘটেছে বোলপুরে, আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছেন বাবা, মা এবং 4 বছরের ছেলে আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। পরিবারের বড় ছেলে এবং প্রতিবেশীদের একাংশের অভিযোগ, কেউ বা কারা রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কিভাবে আগুন লাগলো, এখনো পর্যন্ত ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি বোলপুর থানার রজতপুর গ্রামে। ঠিক আমার পিছনে যে বাড়িটি, সেই বাড়িটিতেই গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যেটা জানা যাচ্ছে যে পরিবারের সদস্য রূপা বিবি এবং শেখ আব্দুল আলিম, তার যে ছোট বাচ্চা অর্থাৎ 4 বছরের বাচ্চা, তাকে নিয়ে ঘুমাচ্ছিল এবং সেই সময় কোনোভাবে আগুন লাগে এবং সে আগুনের ঘটনায় 3 জনই দগ্ধ হয়। পরে বর্ধমান মেডিকেল কলেজে রূপা বিবি এবং তার যে বাচ্চা, সেই বাচ্চা মারা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যিনি পরিবারের সদস্য, তিনি কিন্তু গুরুতর আহত, তাকে আইসিইউ ভর্তি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে, কারণ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পুরো বিষয়টি খুব সন্দেহজনক। তার জন্য ফরেন্সিক দলকে তারা রেখেছে এবং ফরেন্সিক দল খুব দ্রুত আসবে এখানে ঘটনাস্থলে এবং তদন্ত করবে। এবং পরিবারের যেটা দাবি হচ্ছে যে গতকাল রাত্রি 12টা নাগাদ যখন পরিবারের 4 সদস্যের মধ্যে বড় ছেলে, সে পাশের বাড়িতে পাশের রুমে ঘুমাচ্ছিল এবং অন্য আরেকটি রুমে এই 3 জন ছিল। হ্যাঁ, হঠাৎ করে রাত্রি 12টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে এবং 3 জন যখন চিৎকার করতে শুরু করে তখন বড় ছেলে ছুটে আসে এবং সে দেখে যে 3 জনই, তার মধ্যে ছোট বাচ্চাটি সে খাটের মধ্যে পড়ে রয়েছে এবং অন্য যারা রয়েছে অর্থাৎ তার মা এবং বাবা দুজনই অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছে। এবং তিনি সেই ছেলেটি সঙ্গে সঙ্গে পাড়ার খবর দেয়, পাড়ার লোকজন আসে, তাদেরকে প্রথমে রেস্কিউ করে এবং সেখান থেকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে পরে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে দেখছি পরিবারের লোকজন এখানে বসে রয়েছে এবং এই যেটা ঘটনা, অর্থাৎ যে পরিবারের যে জীবিত সদস্য, তার দাবি হচ্ছে, তার বক্তব্য হচ্ছে যে তার বাবা মাকে মারা হয়েছে এবং তার অভিযোগ হচ্ছে যে কোনোভাবে হোক, যে জানলাটি খোলা ছিল, অর্থাৎ যেহেতু গ্রীষ্মকাল জানলাটি খোলা ছিল, সেই জানলা দিয়ে কোনোভাবে কেরোসিন তেল ঢুকিয়ে তার বাবা মাকে মারা হয়েছে বলে এই অভিযোগ করছেন। এবং সে জানাচ্ছে যে তদন্ত করতে হবে পুরো, এবং তার দাবি হচ্ছে যে পুলিশ কুকুর আনা হোক এবং সিআইডি দিয়ে তদন্ত করাতে হবে, কারণ এখানে পুলিশ